গাইজ আমি সোলো ট্রিপে যাচ্ছি। ট্রিপ ফ্যামিলি লোকের সাথে না, কারোর সাথে না। এটা আমার ছোটো থেকে একটা ড্রিম ছিল। সো যাচ্ছি, আমি এক্সাইটেড এর জন্য। কারণ আমার লাইফে এখনো অবধি তো কেউ নেই যাতে আমি বলতে পারি যেতে পারি। তো ছোটো থেকে আমার খুব ইচ্ছা আমি সোলো যাবো। মা বাবার সাথে প্রচুর গেছি ঘুরতে, ওরা আমাকে প্রচুর ঘুরতে নিয়ে যায়, যখন যেখানে বলি সেখানে নিয়ে যায়। আমার ইচ্ছা যেটা ছিল সেটা আমি ফাইনালি গিয়ে ফুলফিল করতে পারছি। স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, শুধু ভাবতাম যখন আমার কাছে টাকা হবে আমি ঘুরতে যাব। আমি তখন থেকে টাকা সেভিংসও করতাম। দিলে মা দিলে, বাবা দিলে, বা দাদু দিলে, কেউ দিলে আমি সেগুলো সেভিংস করে অনেকগুলোই টাকা জমিয়েছিলাম। তো লাস্ট 2 বছর ধরে আমি জব করছি। আমি তারপরে বছর ঘুরতে গেছি, এমন না যে আমি ঘুরতে যাইনি। সোলো ট্রিপের জন্য নিজে টাকা জমিয়েছি অনেক। 2 বছর ধরে আমি জব করছি, তাতেও আমি সেভিংস করেছি। তাতেও আমি ঘুরতেও গেছি, মা বাবার সাথে গেছি। এর মধ্যে জাস্ট 1 মাস আগে আমি সিকিম ঘুরে এলাম। তো এবার যাচ্ছি আমি ফাইনালি একা। তো শেয়ার করবো আমি একা যাচ্ছি কিভাবে কি করছি না করছি ঘুরতে গেলে। তার আগে মনে হলো বাড়ি থেকে একটা শর্ট রিল আমি তোমাদের সাথে বলি। আজ হয়তো আমি আছি কলকাতাতে, যেগুলো আমি পারছি করতে। শরীর খারাপ হতে পারে যে কোনো সময় কিছু, আর আমার বাড়ি থেকে আমাকে ছাড়তে চায় না, জানো কোথাও। আমাকে না খুব বাচ্চা ভাবে বাড়ির লোক, কোথাও যেতে দিতে চায় না। শুনলে পাগল নাকি এইসব বলতে থাকে আমাকে। সেবার আমি গিয়ে জাস্ট 1 সপ্তাহ প্ল্যান করেছি, আগের সপ্তাহ প্ল্যান করেছি, এই সপ্তাহে আমি আজকে যাচ্ছি। দেখি গিয়ে কি হয় না হয়, আমি টুকটাক সবই শেয়ার করবো তোমাদের সাথে। এই ট্রলিটা দেখতে পাচ্ছ, এই ট্রলিটা আমাকে কিনে দেওয়া হয়েছিল যখন আমি কলেজে ওখানে শিফট করি। কিছুদিনের জন্য আমি শিফট করেছিলাম আমার বাড়ি থেকে। আমার রিক্সা থেকে টলিগঞ্জ যাওয়া রোজ নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছিল। ভেবেছিলাম ওখানে করে রুম রেন্ট শেয়ার করে থেকে যাবো বন্ধুদের সাথে। হয়েছিল ছোটো ট্রলি। এই ট্রলিটা করে আমি ফার্স্ট টাইম এবার একা ঘুরতে যাচ্ছি। আর আমি যখন কিনে দিয়েছিল তখন ভেবেছিলাম যে আমি যখন একা ঘুরতে যাব এই ছোটো ট্রলিটা নিয়ে যাব। ছোটো আছে ব্যাস, যে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়। টাটা।